হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে করলা ভাজির একটা সহজ রেসিপি শেয়ার করব। আমি কিন্তু জানি এতক্ষণে ভিডিওর ক্যাপশনে করলার কথা দেখে অনেকে কিন্তু ভিডিও না দেখে চলে গিয়েছেন। আমিও আপনাদের মতোই ছোটোবেলায় একদমই করলা খেতে পছন্দ করতাম না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে কেন যেন করলা ভাজিটা আমার অনেক বেশি পছন্দের হয়ে গেছে। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি। প্রথমে করলার সাথে কিছু আলু কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে চুলায় কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। করলা যেহেতু একটা তিতা সবজি, এজন্য আমি পেঁয়াজটা একটু বেশি করেই দেই যাতে তিতা ভাবটা একটু কমে আসে। আর আমি যখন থেকে করলা ভাজি করতে শিখেছি, একদমই করলা ভাজি কেন যেন তিতা হয় না। আমি আপনাদেরকে শেয়ার করছি কিভাবে করলা ভাজি করলে তিতা হবে না। যখন আপনারা করলাটা কেটে রাখবেন, অবশ্যই সামান্য পরিমাণে লবণ দিয়ে করলাটা মিক্সড করে রাখবেন। লবণ দিয়ে মেখে রাখার ফলে করলার যে তিতার রসটা সেটা কিন্তু বের হয়ে যায়। তো করলা ভাজি করার আগে অবশ্যই আপনারা লবণ দিয়ে করলাটা মেখে রাখবেন। তারপর ধোয়ার সময় করলার রসগুলো একটু হাত দিয়ে চটকে বের করে দিবেন, তাহলে কিন্তু একদমই করলার তিতা রসগুলো বের হয়ে যাবে আর রান্না করার পরে তিতা ভাবটা একদমই থাকবে না। আর এখানে করলার সাথে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর 2-3টা আলু একদম পাতলা করে কেটে নিয়েছি। আর করলাগুলোও কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি আমি, সেটা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন। আর আপনারাও করলা ভাজি করার সময় চেষ্টা করবেন এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়ার জন্য, তাহলে কিন্তু করলা ভাজিটা বেশি মজা হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আর করলাটা কিন্তু একদমই বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজা হলেই আর আলুগুলো সিদ্ধ হলেই উঠিয়ে নিতে হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কি একটা ভুল করে ফেলেছিলাম। আমি কিন্তু করলা ভাজির মধ্যে লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম। কি একটা ঝামেলায় পড়তাম খাওয়ার সময় বলেন তো। তো যাই হোক, পরে যখন মনে পড়েছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। তো লবণটা চেখে দেখলাম যে একটু কম হয়েছে, এজন্য আবারও একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরে আবার ভালো মতো নাড়াচাড়া করে করলা আর আলুগুলো ভাজি করে নিলাম। এইভাবে আপনারাও বাসায় করলা ভাজি করতে পারেন, দেখবেন একদমই তিতা হবে না। আর যারা করলা খেতে একদমই পছন্দ করেন না তিতার জন্য, তারা এভাবে লবণ দিয়ে একটু আগে মেখে করলার তিতা রসটা বের করে তারপর ভাজি করবেন, তাহলে কিন্তু আপনাদের কাছেও আমার মতো করলাটা অনেক বেশি পছন্দের হয়ে যাবে। আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।